হেপাটাইটিস টিকা বা ভিটামিন ডি মানসিক রোগের ওষুধ কিংবা গর্ভবতী নারীদের অপারেশনের সময় ব্যবহৃত জীবন বাঁচানোর ওষুধ সবই নকল করছে ভয়ঙ্কর অপরাধীরা। এসব বিক্রির সাথে জড়িত একটি চক্রের 4 সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। ডিবি প্রধান জানান, 10 টাকায় দেশি ওষুধ কিনে মোড়ক পাল্টে সেই ওষুধকে বিদেশি বলে সর্বোচ্চ 4 থেকে 5,000 টাকায় বিক্রি করে চক্রটি। মহিম মিজানের রিপোর্ট। জার্মানির রেসোগামা পি নামের ওষুধটি মূলত গর্ভবতী নারীদের রক্তের গ্রুপ নেগেটিভ হলে অনাগত সন্তানের জীবন রক্ষায় ব্যবহৃত হয়। স্বাভাবিক কারণে ওষুধটির দামও একটু বেশি, কিন্তু ভয়ঙ্কর একটি চক্র অ্যাট্রোপিন নামের একটি দেশি ওষুধের মোড়ক পাল্টে জার্মানির এই ওষুধের নামে বিক্রি করছে। এতে 10 টাকার অ্যাট্রোপিনের দাম হয়ে যাচ্ছে 4,500 টাকার রেসোগামাপি। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। মানসিক রোগ ও মেনিনজাইটিসের জন্য ব্যবহৃত ক্লোপিকোজল ও ফুলানজল নামের ইনজেকশন। চক্রটি ভারতের সিরাম ইনস্টিটিউটের ডায়াপিজামের মোড়ক পাল্টে সেটিকে ডেনমার্কের লুনব্যাক কোম্পানির ক্লোপিকজল ডিপোট নামে বাজারে ছেড়ে আসছে। কেটে যাওয়া গর্ভাবস্থায় যখন থাকে মানুষ, তখন যে এই টিটেনাস ইনজেকশনটা দেয়, এটা হেপাবিক গ্রিন ক্রসের বন্ধ করে কুরিয়ান ওষুধ বানিয়ে দিয়ে দিচ্ছে। এইভাবে দেখা যাচ্ছে যে তারা 8-10 বছর যাবতেই নকল ভ্যাকসিন তৈরি করে মিটপুর, ঢাকা, কুমিল্লা, বরিশাল, ময়মনসিংহ শহরে এগুলি তারা সরবরাহ করে আসছে। একইভাবে টিটেনাস ভ্যাকসিনের মোড়ক পাল্টে তৈরি করছে কোরিয়ান গ্রিন ক্রস কোম্পানির হেপাটাইটিসের টিকা হেপাবিক। বেশি মুনাফার লোভে গেল 8-10 বছর ধরেই এই চক্রটি রোগীদের জীবনের শঙ্কায় ফেলছে। গ্রেফতার হওয়া আসামিদের মধ্যে অসীম ঘোষ নকল ওষুধ বাজারে ছাড়ত, কাঁচামাল সংগ্রহ, মোড়ক পাল্টানোর কাজ করত আলাদা টিম। এই হেপাবিক যে ওষুধটা তারা বানাচ্ছে হলো টিটেনাস ভ্যাকসিন দিয়ে, অর্থাৎ আবার ভিটামিন D3 যে ফ্রান্সের হপফ্রামরা এটা বানাচ্ছে হলো তারা অ্যাট্রোপিন সালফেটে দিয়ে, এবং ক্লোপিকজল যেটা এটা বানাচ্ছে ইন্ডিয়ান ডায়াপিজাম অ্যাম্বল। অর্থাৎ এই ওষুধগুলি তারা বাজার থেকে, টিটেনাসের ভ্যাকসিনটা বাজার থেকে কিনছে 10 টাকা দিয়ে, বিক্রি করছে হেপাবিক ভিতরে রূপান্তর করে 4600 টাকা। রাজধানীর সরকারি হাসপাতালগুলোর আশেপাশের ফার্মেসিগুলোতে বিক্রি হতো এসব নকল ওষুধ ও ইনজেকশন। তাদের মদতদাতাদের ধরতে অভিযান চালানোর কথা বলছে গোয়েন্দা পুলিশ। মহিম মিজান, 71, ঢাকা।